শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে দেবী বন্দনা, পুষ্পাঞ্জলি এবং পূজা অর্চনায় ব্যস্ত সব বয়সীরা। সকাল থেকেই মণ্ডপগুলোতে ভক্ত পুণ্যার্থীদের ভিড়। দেবীর কাছে নিজেদের কল্যাণের পাশাপাশি দেশ এবং জাতির জন্য প্রার্থনা করেন তারা। একদিন পরেই কৈলাসে স্বামীর গৃহে ফিরে যাবেন দুর্গতি নাশিনী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমরা সকাল থেকে বলে এসেছি আজকে আসলে মহানবমীর যে সকাল পূজা, সেই পূজা দিয়ে আজকের দিবসের যে কর্মসূচি সেটি শুরু হয়েছিল সেই সকাল 7টা থেকে 8টার মধ্যে। এরপর আমরা দেখেছি আসলে অনেকগুলো পর্ব এখানে ছিল, আরতি ছিল। সবকিছুর পর এই মুহূর্তে আমরা দেখছি আসলে পাঁচালি পুঁথি পড়া হচ্ছে, জাগরণী পুঁথি। আমরা দেখছি দুজন পূজার্থী বেশ কিছুক্ষণ ধরে এখানে জাগরণী পুঁথি চলছে এবং এই পুঁথি শেষ হওয়ার পরে আরও কিছু কার্যক্রম রয়েছে। এরপর সন্ধ্যায় যে সন্ধ্যা আরতি, আপনি জানেন যে আজকে আসলে পূজার সর্বশেষ দিন। আগামীকালকে ঠিক এতক্ষণে হয়তো এই যে প্রতিমাগুলো আমরা দেখছি সেগুলোকে নগরীর কোথাও না কোথাও সেগুলোকে বিসর্জন দেওয়া হবে। এবং আমরা আজকে পুজোর জমিন পরিষদের সঙ্গে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে যাদের বাড়ির আশপাশে ছোটোখাটো জলাশয় আছে তারা ইচ্ছা করলে সেখানে প্রতিমা বিসর্জন দিতে পারেন। এছাড়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে 4টি জায়গায় প্রতিমা বিসর্জন দেওয়া হবে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের যে পতেঙ্গা সমুদ্র সৈকত, চট্টগ্রামের আনোয়ারা সমুদ্র সৈকত, কালুরঘাট ব্রিজ সংলগ্ন যে কর্ণফুলী নদী রয়েছে সেখানে এবং অভয়মিত্র ঘাট। এই 4টি স্পটে আগামীকালকে ধুমধামের মধ্য দিয়ে আসলে প্রতিমা বিসর্জন দেওয়া হবে। আমরা দেখছি সময় যত গড়াচ্ছে ততই আসলে যারা পূজার্থী রয়েছেন তাদের মনে এক ধরনের কষ্টের সুর বাজতে শুরু করেছে, যেহেতু গত 5টি দিন তারা মায়ের আরাধনা করেছে। আগামীকালকে বিদায়, এইটি আসলে কোনোভাবে মানতে তারা নারাজ। তারপরেও প্রকৃতি নিয়ম অনুযায়ী মা আসবেন, আবার কৈলাসে যাবেন, এইটাই নিয়ম। সেই বিষয়টিকে মাথায় রেখে আমরা দেখছি তারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। আগামীকালকে যে বিসর্জন সেটিকে সফল করার জন্য আমরা পুজোর জমিন পরিষদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আগামীকালকে যাতে শান্তিপূর্ণভাবে প্রতিমা নিরঞ্জন দেওয়া যায় সেই বিষয়টিকে মাথায় রেখে তারা সেনাবাহিনী, র্যাব, পুলিশ এবং অন্যান্য বাহিনীর সঙ্গে তারা আলাপ আলোচনা করেছেন এবং তারা ধারণা করছেন যেহেতু আজকে পর্যন্ত শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠিত হয়েছে, আগামীকালকেও বেশ শান্তিপূর্ণভাবে তারা বিসর্জন দিতে পারবেন। দুপুর 2টা 12টা থেকে প্রতিমা নিরঞ্জনের কাজ শুরু হবে এবং সেটি সন্ধ্যা পর্যন্ত যদি একটা টাইম বেঁধে দেওয়া হয়েছে। তারপরে তারা বলছেন যতক্ষণ পর্যন্ত একটি প্রতিমা সমুদ্র সৈকতে থাকবে ততক্ষণ পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন থাকবে এবং সর্বশেষ প্রতিমাকে নিরঞ্জন দেওয়ার মধ্য দিয়ে আগামীকালকে শেষ হচ্ছে 5 দিনের। ধন্যবাদ রিটন আপনাকে। লক্ষ্মীপুরে যেতে চাই, লক্ষ্মীপুরে আছেন সহকর্মী আব্বাস হোসেন, তার কাছ থেকে জানবো বিস্তারিত। আব্বাস, লক্ষ্মীপুরের মণ্ডপগুলোতে কি কি আনুষ্ঠানিকতা চলছে? পুণ্যার্থী এবং ভক্তরা যারা এসেছেন কিরকম ভিড় দেখছেন তাদের? আব্বাস, আপনি শুনতে পাচ্ছেন আমাকে আশা করি। আমি জানতে চাচ্ছি যে লক্ষ্মীপুরের যে মণ্ডপগুলো আছে সেখানে ভক্ত পুণ্যার্থীদের ভিড় কেমন দেখছেন? কি কি আনুষ্ঠানিকতা চলছে এই মুহূর্তে? যে আগামীকাল যে বিসর্জনের মধ্যে দিয়ে শুরু হবে তাদের যে শরৎধর্মীয় যে পূজা, সে পূজা শুরু হবে। আমরা এমনকি এখানে এসে দেখতে পাচ্ছি। আমি এখন যেখানে রয়েছে এটি হলো লক্ষ্মীপুরের যে ত্রিনয়নের সর্বজনীন পূজা মণ্ডপ। আমরা এখানে যেটা দেখেছি যে এখানে বাবার যে কষ্ট, সে কষ্টই কিন্তু এই পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে। বাবার ভূমিকা নিয়ে পূজা মণ্ডপে তুলে ধরা হয়েছে। সেইটি কিন্তু এখানের যারা ভক্ত রয়েছেন তারা কিন্তু সেগুলা দেখছেন এবং তারা যে সেগুলা অবলম্বন করছেন। এর বাইরেও কিন্তু আমরা বাইরে যে পূজা মণ্ডপ রয়েছে সেখানে সকাল থেকে বিহিত পূজা এবং যে বিভিন্ন যে আজকে যে মহানবমী, এই মহানবমীর যে আনুষ্ঠানিকতা সেটি সকাল থেকে বিভিন্ন নানা কর্মসূচির মাধ্যমে শুরু হয়েছে। এটি যে সন্ধ্যা পর্যন্ত চলবে, অর্থাৎ সন্ধ্যার পরে কিন্তু যে পূজা রয়েছে সেটি চলবে। এর বাইরে কিন্তু আরতি এবং প্রসাদ বিতরণ, যজ্ঞ সহ বিভিন্ন কর্মসূচি এখানে তারা নিয়েছে এবং ভক্তরা যে এখানে এসেছেন তারা পূজা দিয়েছেন এমনটি আমরা দেখেছি। তবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে যে বড় যে ধর্মীয় যে উৎসব, এই উৎসব কিন্তু আগামীকাল যে দশমীর মধ্য দিয়ে কিন্তু যে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে। তো এখানে আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং
বিএনপি, জামাত এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই পূজা মণ্ডপ তারা দেখেছেন এবং তারা সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা এই যে মণ্ডপের যে মন্দির কমিটির সাথে তারা একত্রতা প্রকাশ করেছেন, সুন্দরভাবে এই পূজা মণ্ডপ শেষ করতে পারে সেই ধরনের ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। এর বাইরে আমরা যেটা দেখেছি যে লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার এবং পুলিশ সুপার যে আক্তার হোসেন এবং যে বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আইনি এবং জামাতের যে রেজাউল করিম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা কিন্তু প্রত্যেকটি পূজা মণ্ডপে তারা পরিদর্শন করেছেন এবং তারা যে হিন্দু সম্প্রদায়ের পাশে জি, থাকার অঙ্গীকার করেছেন। আপনাকে ধন্যবাদ।